আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। ও ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণ এইটা, কারুনের মতো সম্পদওয়ালা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরতে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। সূরা কাসাস ৭৬ নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলেও একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন? তালা যদি এত হয়, তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকে সম্পদ কত ছিল, মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় কারুনকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছেন, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে, আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারুনকে ডাক দিয়ে বলেছিল, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ। আনন্দ করো না বেশি। যেই সমাজে বিশৃঙ্খলা, অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাজিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি কি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাজিল করে। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যে বিপদ আপদ গুলো, এই যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি, আমি আল্লাহ এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন না কেন?
এখানে অনেক মানুষ আমরা এটা শুনেছি, জানি, বিশ্বাসও করি যে কোরআনে কারিমের সূরা ইয়াসিন এটা দিল বলা হয়। একবার যদি সূরা ইয়াসিন কেউ পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা জানেন তো কেন হয়? অন্য সূরা পড়লে 10 খতম হয় না, কোরআন ইয়াসিন পড়লে খুব বেশি বড় না, 6 পৃষ্ঠা মাত্র। কেন এত বেশি হবে বলেন? এর ভেতরে 86টা পয়েন্ট আছে। আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে যদি এগুলো সেট করতে পারেন, সত্যি সত্যি আপনি 10 খতম না 700 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন। কারণ একটা আয়াত পড়লে শুধু 10টা নেকি হয় অক্ষরে তা না, 700 গুণ পর্যন্ত আমরা পড়েছি হাদিসে। সেই হিসাবে যদি সত্যি 86টা বিষয় মানতে পারেন, একবার ইয়াসিন সূরা পড়লে আপনাকে 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। এবার আসেন তো 86টা একটা একটা করে মিলান, আপনি পাচ্ছেন কিনা। 1 নম্বরে আপনি আল্লাহকে শুনিয়েছেন ইয়াসিন, ইয়া মানে হে, হরফে নিদা এটা, সিন মানে সাজ্জেদ। আমি কি কিছু গোপন করব না? মানে আপনাকে আবার আমার 3 বছর ছেলে পাঠাবে। 3টা বছর যেভাবে রেখেছিল আমারে, আমি যা বুঝেছি, আমার মনে হয় এই আয়াতটা বাদ দিয়ে দেওয়া দরকার। ইয়াসিন, আল্লাহ বলেন হে নেতা। আমি তাফসিরে পড়েছি, তাফসিরে কাবিরের ভেতরে সেন মানে সাজ্জিদুল আম্বিয়া, সেন মানে সাজ্জিদুল কাওনাইন, সেন মানে সাজ্জিদুল বাশার, সেন মানে সাজ্জিদুল মুরসালিন, সেন মানে সাজ্জিদুল আলামিন। এক একটা শব্দের আবার ব্যাখ্যা আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন আর ইবনে কাসিরে এত বেশি পয়েন্ট আকারে এসেছে, এজন্য তাফসির করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন হে নেতা। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ শুধু নেতা বলে ডাক দিয়েছেন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর কোন জায়গায় আপনি কাউকে আল্লাহ নেতা বলে ডাক দিয়েছেন আমি পাইনি। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলেছেন হে নেতা। তাহলে মানে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজনই। তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নেতা মেনে দুনিয়ায় চলে, তার ঈমান ভেঙে গেছে। বাকিটা আপনার বিবেকের উপরে। গন্ডারকে নাকি কাতুকুতু দিলে 3 দিন পরে টের পায়, তা আমাদের তো মনে হচ্ছে এই অবস্থায়। এক লোক শ্বশুর বাড়ি যাচ্ছিল, দেখে রাস্তার ধারে এক গন্ডার দাঁড়িয়ে আছে, কাতুকুতু দিয়েছে, হাসে না। কি গো? 3 দিন পরে শ্বশুর বাড়ি বেরিয়ে যখন আসে, দেখে গন্ডার হাসতেছে। ডাক দিয়ে বলে, বন্ধু 3 দিন আগে তোমারে আমি কাতুকুতু দিয়েছিলাম, তখন তো হাসলে না, এখন হাসতেছো। গন্ডার বলে, ভাই 3 দিন সময় লেগেছে চামড়া ভেদ করে কাতুকুতু লাগতে। গন্ডারের কাতুকুতু লাগে কয় দিনে, আর আমাদের না সাথে সাথে 30 বছরে 51 বছরে খবর হচ্ছে না, সাথে সাথে। ইয়াসিনের ব্যাখ্যা সেই 13 সাল থেকে আমি 4th ইয়ারে যখন পড়ি তখন থেকে শুরু করেছি। এই 3টা বছর নাই ভেতরে ছিলাম, বাকি সময় তো এর ব্যাখ্যা আমি বহু বলেছি। ওই এদেশের 100 জনের 15 জন মাত্র বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে, আর বাকি 85 জন আছে সব টানা নানাই। না, আপনার ঈমান ভেঙে যাচ্ছে। 7টা কারণের একটা কারণ পেলে যেমন ওযু ভেঙে যায়, ওযু দিয়ে নামাজ হয় না, 10টা কারণের একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান আর ঈমান থাকে না, ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ওই ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আপনাকে আপনি বাঁচাতে চাই, কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। বরিশালের মানুষকে আমি ভালোবাসি, এজন্য বলছি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ যেন আমার সামনে আদর্শ হয়ে না দাঁড়ায়। আল্লাহ তুমি আয়াতটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না। যখন কথা বলবেন এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে
বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছে উপায় নেই। ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। বলে তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, ওই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস? সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে জাহেল, পেটে মারলে ম বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। নম্র হন, কথাবার্তার আচরণে ব্যবহারে নম্রতা ছড়ান। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছেন, আজ আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে, খালি ফোসলাই পেছন দরজা দিয়ে শুধু এই আলেম নামে, এই মৌলবী নামে, এই গুলো, এই গুলো খালি ফোসলায়। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে, আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরের জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলেই সম্ভাবনা বেশি। কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ, বোবা, বধিরের মতো আচরণ করে, এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। সবাই মিলে দোয়াটা একবার পড়েন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো, শোনেন, বারবার 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 শোনেন, নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ, আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবেন। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। 5 নম্বরে যারা আমানতের খেয়ানত করে, যেটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি হচ্ছে। যেই লোক যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, তাকে ওই চেয়ারে বসলে খেয়ানত হয়। আর এটা সবচাইতে বেশি বাংলাদেশে হচ্ছে। এটা যারা এই কাজ করছেন, যার যোগ্যতা নেই যে চেয়ারে বসা,
জোর করে হোক আর যেভাবেই হোক বসে আছেন, আল্লাহ আপনাকে সবচাইতে বেশি ঘৃণা করে। 7 নম্বরে সেই মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করে। 6 নম্বরে ফাসাদ সৃষ্টি করে, যারা বিশৃঙ্খলা তৈরি করে। এটা তো সুন্দরভাবেই হচ্ছিল। 1-1.5 ঘন্টা কথা বললে কি এমন হয়ে যেত আপনার? এই চুপ করেন। বিএনপির মতো, জামাতের মতো এত বড় দল বাংলাদেশে 16-17 বছরে কিছুই করতে পারেনি প্রধানমন্ত্রী, আর আমি 1-1.5 ঘন্টা কথা বলে সরকার উল্টিয়ে যাবে। এ কোন দিকে আছে, কোন তালে আছে, আর কি বসে এরা আল্লাহ জানে। এত ভয় করে কেন আপনার? আমি তো হেদায়েতমূলক কথা বলছিলাম। 2 নম্বরে জালিম বা অত্যাচারী যারা, এদের প্রতি আল্লাহর সবচাইতে বেশি রাগ। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আল্লাহ বলেন সাবধান, নবীজি বলেন সাবধান, মজলুমের বরদোয়াকে ভয় করবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং মজলুমের ভেতর আর কোনো পর্দা থাকে না, ও বললেই কবুল হয়ে যায়। এই জন্য আমরা আর চাই করি যেন মজলুমের বরদোয়ায় না পড়ি। তোমাকে ভুলি আমি কেমন করে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর, ধীরাশ্রম নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমদের রুহের মাগফিরাত কামনার্থে ৯ম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসাবে অনেকের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একবারে দোয়া করলাম, রাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না, উভয় জগতে যেন আরো বাড়িয়ে দেন কোরআনের ইজ্জতে। বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় গাজীপুরবাসী, মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরগাহে শুকরিয়া জানাচ্ছি, যিনি এই কঠিন পরিস্থিতিতে, যে সময় ঈমান নিয়ে টিকে থাকা আগুন হাতে রাখার চাইতেও কঠিন, এই ভয়াবহ পরিস্থিতিতে কোরআনের অনুষ্ঠানে আমাদেরকে হাজির করলেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা সকলেই খুশি না বেজার? খুশি। সম্মানিত ভাইরা, বাস্তবতাকে আগে প্রাধান্য দেওয়া লাগবে। স্থান, কাল, পাত্র ভেদে কথা বলার যে নিয়ম,
উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মানুষকে আপনি ডাকেন আপনার রবের দিকে হিকমতের সাথে, প্রজ্ঞাপূর্ণ কথার সাথে ডাকেন, আহসান সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষদেরকে ডাকেন। আমরা আল্লাহর কোরআনের এই আয়াত সামনে রেখে খুব অল্প সময়, কর্তৃপক্ষ যে সময় বেঁধে দিয়েছে আমরা ঠিক সেই সময়ের ভেতরে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে খুবই অপছন্দ করেন। এই 7 প্রকার মানুষ এই পৃথিবীতে এখন আছে। এই 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ খুবই অপছন্দ করে, শুধু অপছন্দ না, আল্লাহর দৃষ্টিতে এরা ঘৃণিত, এরা নিকৃষ্ট। আল্লাহ এদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। এই 7 প্রকার মানুষ কারা? আমরা কোরআনে কারিমের আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। হক আদায় করে যতটুকু পারা যায় আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কথা বন্ধ করেন, কথা বন্ধ করেন। কোরআনের আলোচনা আরম্ভ হলে কথা বলা, এটা কিন্তু মারাত্মক গুনাহ হবে। আপনি জানেন যে কথা এখন না বললেই হচ্ছে না, ইশারা দেবেন, কথা বলবেন না। সূরা বাকারার 190 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা যুদ্ধ করো আল্লাহর রাহে তাদের বিরুদ্ধে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু সাবধান, সীমা লঙ্ঘন করবা না। অবশ্যই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। এখন যুদ্ধ করা লাগবে আমাদেরকে আল্লাহর রাহে। তাম পৃথিবীর বিজাতি যারা, বিশেষ করে অভিশপ্ত জাতি ইহুদি, আজ ওরাও কিন্তু যুদ্ধ করছে, কিন্তু ওদের রাস্তাটা শয়তানের রাস্তা। ওদের বিরুদ্ধে যারা মাতৃভূমিকে ইসলামের পক্ষে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনের এই ভাইরা, এরা যুদ্ধ করছে আল্লাহর রাহে। এখন ইমানদার আর শয়তানের অনুসারীরা কি করবে? আল্লাহ সে থিওরি দিয়েছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমান এনেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে, কিন্তু রাস্তাটা হবে আল্লাহর। কার? এই যে আমরা বলি শহীদ হয়ে গেছে, শহীদ কেমন করে মানুষ হয়, কার রাস্তায় জীবন দিলে শহীদ হয়, এটা অনেকেই না জেনে আন্দাজে অনেকের নামে শহীদ লাগিয়ে দেয়। এলাকার নাম ধীরাশ্রম। কিছুদিন আগে একটা মাহফিল করে আসছিলাম সিলেট অঞ্চল থেকে। রাস্তার ধারে একটা সাইনবোর্ড লাগিয়েছে, শহীদ চন্দ্র ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে বোঝা যাচ্ছে ও কয় নম্বরের শহীদ। শহীদ হওয়ার জন্য 1 নম্বরে ঈমান লাগবে, 2 নম্বরে যে জীবন দিচ্ছেন রাস্তাটা হওয়া লাগবে আল্লাহর। ঈমান তো নেই, রাস্তা টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে। টেন্ডারের টাকা ভাগাভাগি করতে মরে গেছে, হল দখল করতে গিয়ে মরে গেছে, জমি অবৈধভাবে দখল করার জন্য গিয়ে মরে গেছে, সেও শহীদ। এজন্য ঈমান যাদের আছে এরা সারা জীবন লড়াই করবে, সংগ্রাম করবে, যুদ্ধ চালাবে, কিন্তু রাস্তা হবে আল্লাহর। এই কথা বলছেন? ঈমানদারের জীবন। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে, আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে, এই 3 বার হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল।
সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন, আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার? আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করব? না আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা, তাদেরকে ডাকি, ওনারা ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ নিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে। এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই তো। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবন আসে 30 বছর জেল খাটা লাগবে, ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর অসিফ দিবে। 50 বছর ওনার বয়স। এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছে, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কটসাদপুর আর মহেশপুর, এ সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জড়ি ধরি, ওরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না, আপনি থামেন। এটা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা যে নামাজে দাঁড়িয়েছি কাতার সোজা হয়ে, কি হয়ে, এখান থেকে একটা শিক্ষা আল্লাহ আমাদের দিতে চায়। সে শিক্ষাটা হচ্ছে কাতার সোজা করুন। কাবা শরীফে বারবার ইমাম সাহেব এই কথা বলে যে কাতার সোজা করেন, আরবিতে বলে কাতার সোজা করেন। বারবার আগামত হয়ে যাওয়ার পরও প্রায় 2-3 বার 4 বার 5 বার বলে। আমি ওই সময় হজে যাওয়ার সময় 16 সালে ভালো বুঝি না, এখন বুঝতেছি যে কাতার সোজা না হলে কি হয়। আজ বিশ্বের 57টা মুসলমান রাষ্ট্র, আমাদের কাতার যদি সোজা থাকতো, আমার মনে হয় এই ফিলিস্তিনের অত্যাচার বন্ধ হয়ে যেত। আমাদের কাতার ঠিক আছে। নামাজের এই কাতার থেকে আল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে বারবার 5 বার দিতে চেয়েছে যে কাতার সোজা করো। যার জন্য কাতার বাঁকা হবে, তার অন্তর পর্যন্ত বাঁকা করে দেবে, এমন হুঁশিয়ারি আছে আগে। এটা তো এমনিতে দেয়নি। আজ আমরাও যদি বাংলাদেশে যারা বাস করি, এরা যদি 5 ওয়াক্ত নামাজের মতো কাতার সোজা করে সমাজে আমরা সোজা হয়ে যেতাম, এই দেশে কেউ অন্যায় করে সমাজে টিকে থাকতে পারতো না। এই জন্য আমাদের উচিত হবে কাতার সোজা করো। এই কথা যখন ইমাম বলে, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমোনা যখন সব এক হয়ে যায়, এই কাতার শেষ করে যখন সমাজে যাবেন, রাষ্ট্রে যাবেন, পরিবারে যাবেন, ওখানেও যেন আমাদের কাতার এক থাকে। এক কথা বলেন। ওই জায়গায় যাবার পরে যদি আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ দেখা যায়, এ কাতার ওই জায়গায় সোজা থাকার দরকার আছে না? আমাদের শিক্ষা সিলেবাসে যে বিষয়গুলো এখন নতুন নতুন করে দেওয়া হচ্ছে, এগুলো যদি আপনি দেখেন, আপনার বিবেকে, আপনার এই মস্তিষ্কে, আপনার সত্যি মনুষ্যত্ব যদি বলে না এগুলো ইসলাম মেনে নেয় না, এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে, নামাজের ওই কাতারে দাঁড়িয়ে যেভাবে সব সোজা ছিলেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে এসে যদি এই কাতার সোজা করা লাগে, আপনারা এই কাতার সোজা করে সোজা রাখতে রাজি আছেন? কারা কারা দেখি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে যান।
আমার শরীর অসুস্থ, কণ্ঠ ভাঙ্গা, তারপরও ভাঙ্গা ভাঙ্গা কথায় আমি যেটা বোঝাতে চেয়েছি আশা করছি আপনারা বুঝেছেন। আমাদের কাতার যেন অন্তত সব জায়গায় সোজা থাকবে তো ইনশাল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য প্রথম নাম্বার কাজই নামাজ কায়েম করা। দায়িত্বে যারা আছেন বা দায়িত্ব যারা পাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে থাকবেন, এখন আশা করব নামাজের বিল আমাদের সংসদে সর্বপ্রথম কায়েম হবে। 2 নম্বরে জাকাতের কথা আছে, 3 নম্বরে রাসূলদেরকে সাহায্যের কথা আছে, 4 নম্বরে কর্জে হাসানা দেওয়ার কথা আছে, 5 নম্বরে আছে তাদেরকে সাহায্য করার কথা। আল্লাহ বলেন এগুলো যদি কেউ করে আমি আল্লাহ তাদের জন্য বাগান তৈরি করে রেখেছি, এই বাগানের তলদেশ দিয়ে নদী আর নহর এই সমুদ্রের মতো বইতে থাকবে। শুধু বলবে না ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরে যদি কেউ মুখ ফিরিয়ে চলে যায় ফাকাদ দাল্লা সাওয়াস সাবিল, তাকে আমি আল্লাহ গমরাহির এমন অতল গহ্বরে লিপ্ত করে দেব, নামিয়ে দেব, নিমজ্জিত করব, যেখান থেকে ফিরে আসা আর সম্ভব না। মা বোন যাদেরকে আমি কয়েক মিনিটে ওনাদের দায়িত্ব এবং কর্তব্যের কথাগুলো শোনাচ্ছি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা এটা আপনার ইবাদত না। নেককার নারীর যে বৈশিষ্ট্যগুলো হাদিসে আছে তার অন্যতম হচ্ছে 17টা। আমি সামারাইজ করে 4টা বলছি। কোন মহিলা যদি নেককার দাবি করে তাহলে তার স্বামী তার দিকে তাকালে স্বামীকে সে খুশি করবে, এরকম আচরণ করা লাগবে। 2 নম্বরে স্বামী যেটা পছন্দ করে, স্বামীর ওই পছন্দ করা কাজকে তারও পছন্দ করা লাগবে। স্বামী প্রত্যেকে এখানে যারা আছে পছন্দ করে যে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে, কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। এরকম বউ দেশে নেই। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, কালো বোরকা পড়তে পারেন, আপনি নেককার হতে পারেন। আমার মনে হয় বেশি বলা হয়ে যাচ্ছে, এবার রাগ করবে না, সামনে বার বলে হুজুর আমার দরকার নেই। এরপরে আছে কোন স্বামী যদি তাকে কোন জায়েজ কাজের আদেশ দেয়, জীবন থাকতে সে জায়েজ কাজ তার জীবনে সে আদায় করবে। সন্তান সন্ততি এবং তার সম্পদ আদি যেগুলো তার আমানতে থাকবে, দায়িত্বে থাকবে, এগুলোর সঠিক ব্যবহার সে করবে। আল্লাহ আমাদেরকে মা বোনদের এই দায়িত্বগুলো, নামাজ রোজা মাস্ট বি, এগুলো তো থাকবেই, পাশাপাশি এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দিন আমিন। এখানে হযরতে ফাতেমার জীবন থেকে 2টা পয়েন্ট ছিল। আমরা আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে ফেলছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই 2টা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। আল্লাহর দনেরা সুলকি দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমারে বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফেরের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন? মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফেরের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচার জানাজা পড়তে, কবরে যেতে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে, আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আজ যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে, জিকিরের নাম নিয়ে, আশেকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এজন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি।
উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। আর আমরা আছি নবী জন্মের পর থেকে নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছেন, যেদিনে স্বাধীন দেশটা টুকরা টুকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনের। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান এটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমরা যে কোরবানিটা পেয়েছি, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, হে নবী, আমরা যে কোরবানি করি প্রত্যেকটা পশুর পশমে পশমে সওয়াব হয়, সুবহানাল্লাহ বলতে পারেন না? আগে একটু গুরুত্ব বলা দরকার। আল্লাহর নবী বলেন, যে মানুষটার সামর্থ্য আছে সে যেন অবশ্যই কোরবানি দেয়। সামর্থ্য থাকার পরেও যদি কেউ কোরবানি না দেয়, ও যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। এখানে সামর্থ্য বলতে কি বুঝি আমরা? বাংলাদেশে বিশেষ করে কথাটা প্রচার করা নেই। সামর্থ্য বলতে আমরা অনেকে মনে করি যাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে তাকে, না। কোরবানি দেওয়া যায় কয়দিন? বলে জোরে বলেন। যখন ইমাম সাহেবের খুতবা শেষ হয়ে যায় ওই সময় থেকে শুরু করে কয়দিন? ইমামের যেখানে আপনি নামাজ পড়লেন, ঈদের নামাজ, ওখানে খুতবা শেষ হয়নি, এর আগে যদি আপনি কোরবানি জবাই করেন, ওটা কোরবানি হবে না, এমনি জবাই হবে। তাহলে কোরবানির নিয়মটা হচ্ছে জবাইয়ের সময় হচ্ছে যখন খুতবা শেষ, তখন। কথা বোঝা গেল? এখান থেকে কয়দিন? এই 3 দিনের ভেতরে যদি আপনার কাছে একটা ছাগল কেনার মতো টাকা থাকে, ঋণ পরিশোধ করার পরে নিজের প্রয়োজন যা আছে এগুলো মেটানোর পর, আপনার কাছে 3 লাখ টাকা ছিল, মনে করেন 2 লাখ টাকা আপনার স্ত্রীর ক্যান্সার ছিল, খরচ করে ফেলেছেন, এখনো তার অন্তত 1 লাখ টাকা লাগবে ঔষধ কিনতে।
কথাকে বুঝতেছেন? এখনো 1 লক্ষ টাকা তার ঔষধ কিনতে লাগবে, কোরবানির সময় এসে গেছে। এখন যদি আপনি মনে করেন কোরবানি দিয়ে ফেলি ঔষধ যা হয় হবে, না, ওটা আপনার প্রয়োজন। ওটা কি? আমি শুধু স্ত্রীর অসুখ দিয়ে বোঝালাম, এরকম হাজারো উদাহরণ আপনি মিলিয়ে নিতে পারেন। তাহলে এই 3 দিনের ভেতরে 1 লাখ টাকা আপনার হাতে আছে, কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না, কতদিন? হয়তো 1 মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন? এই কথা বলেন। 1 মাস খাওয়া লাগবে, টাকা লাগবে কত? 1 লাখ। আপনার কাছে কত? নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয়। এটা আপনার সামর্থ্যের বাইরে, কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না, ওটা প্রয়োজনের ভেতরে। আমার কথা কি বোঝা গেছে? এরকম যত জায়গা আছে, ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য। তাহলে বুঝলাম আমরা ব্যক্তিগত চাহিদা, ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি, আমি জানেন, এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন। তাহলে 1 লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে? তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই। সুতরাং এই 3 দিনের ভেতরে ওগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো, এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো 7,000 8,000 নাকি, 7-8 হাজার হলে একটা ছাগল হয় না? তাহলে 7-8 হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে। হ্যাঁ, 12,000 তোমার মতো মানুষের কাছে নেবে। তাহলে আমরা অন্তত 7-8 হাজারের ছাগল পাওয়া যায় এরকম টাকা যার কাছে আছে, সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুনাহ হবে। গাড়ি নিয়ে আসি না, বাসে যাচ্ছিলাম, হঠাৎ আমি হেল্পারকে বললাম, ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে, হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। ফতোয়া দিচ্ছে, অথচ লোকটা ডক্টর, তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। মানে তখন রেগে গেছে, এই বেটা, হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস, সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে সাহেল, পেটে বোম মারলে বের হয় না, আর এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। সিরাজগঞ্জবাসী, আমি যেটা বোঝাতে চাই এখানে, পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি, কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায়। এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না, যারা জানে ইসলামের বিষয় তার কাছে জানতে যাবেন, এইটার নাম ফার্সিতে পীর বলা হয়। এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না, খুশি করতে পারবেন না। আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব, আরে ভাই আপনার আগে আপনি তো 2,000 টাকার শাল কিনেছেন, আপনার আগে একজন 5,000 টাকার শাল ওরে দিয়ে গেছে। পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না, কারণ এই যে পেটটা, আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো? পৃথিবীর মানুষকে যদি বলা হয় 1 মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আর একটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হইতো। আর একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও, বলবে আর একটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। রহমানের বান্দা যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমক পীরের গোলাম, পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ বাদে কারো গোলামির পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম। হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে।
আপনি নামাজে কেবলই বলে আসলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শব্দটা কিন্তু না'বুদু ওয়া ইয়্যাকা এভাবে ছিল। ফেল ফাইল মফল এভাবে শব্দ সাজানো হয় আরবি গ্রামারে। আল্লাহ আগে ইয়্যাকা দিয়ে দিয়েছেন, মফলকে আগে এনে মুকদ্দম করে জানিয়েছেন। এখানে দেখবেন বাংলা লিখতে গেলে হর্ষাই দেওয়া লাগে, একমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এ গ্যারান্টি দিয়ে যখন জানলেন একমাত্র তোমারই ইবাদত করি, এরপরে আপনি যদি কোনো পীরের কাছে মরা হোক জিন্দা হোক সাহায্য চান, আল্লাহ এত রাগান্বিত হন। এখন যদি এখান থেকে বাড়ি যেয়ে দেখেন আপনার স্ত্রীর কাছে কেউ শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, আপনার ভালো লাগবে? আপনার যেমন রাগ হবে আল্লাহ পাক ঠিক ওই রকম রেগে যায় বান্দা যখন তাকে বাদ দিয়ে অন্য কারো কাছে সাহায্য চায়। সুতরাং এই শাহজাদপুরে যারা আল্লাহ বাদ দিয়ে অন্যের কাছে সাহায্য চাচ্ছেন বা যারা চাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, দুইজনেরই সমস্যা।